এবার মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলো চাঁচল মহকুমা প্রশাসন। চাঁচল মহকুমা প্রশাসনিক ভবনে এক রক্তদান শিবির আয়োজন করল শুক্রবার। শিবিরে প্রথমেই রক্তদান করেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়। তিনি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা রক্তদান করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর এক এক করে চাঁচল মহকুমা প্রশাসনিক ভবনে অবস্থিত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী সহ সাধারণ মানুষ রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য সাইরা বানু সহ অন্যান্যরা। এটা আমাদের আজকে এসডিও অফিসের পক্ষ থেকে উদ্যোগ। আমরা তো এবার ঠিকই করেছি, আমাদের ডিস্ট্রিক্ট থেকে একটা টার্গেট দিয়েছে চাঁচল ব্লাড ব্যাংকে যাতে আমরা ব্লাড ডোনেশন বাড়াতে পারি, যাতে আমাদের চাঁচলে তথা মালদায় কোনো রক্ত সংকট না থাকে। সেই অনুযায়ী আজকে ব্লাড দেওয়া হচ্ছে। সাব ডিভিশনের বিভিন্ন অফিসের পক্ষ থেকে দেবে, অর্গানাইজেশনে এসডিও চাঁচল অফিস। আশা করছি আমরা আজকে ১০০-র উপরে ব্লাড ডোনেশন করব। গত কয়েক বছরের মতো এবারও জামাই ষষ্ঠী উপলক্ষে মহিলা পরিচালিত এক প্রদর্শনী ও মেলা শুরু হলো পুরাতন মালদায়। বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৈলমন্ডি এলাকায় ২ দিনব্যাপী প্রদর্শনী ও মেলার আয়োজন চোখে পড়ে। প্রদর্শনীকে ঘিরে মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেন। পাশাপাশি প্রদর্শনীতে মহিলা ও পুরুষদের বিভিন্ন ধরনের পোশাক আশাক, সাজ সরঞ্জাম, বিভিন্ন মুখরোচক খাদ্য খাবারের স্টল লক্ষ্য করা যায়। ২ দিনব্যাপী এই প্রদর্শনী ও মেলা উপলক্ষে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে বেশ জমজমাট হয়ে ওঠে পুরাতন মালদা পৌরসভার তৈলমন্ডি এলাকা। এটা আমাদের বিগত ৪ বছর ধরে জামাই ষষ্ঠী উপলক্ষে একটি মহিলাদের দ্বারা পরিচালিত একটি এক্সিবিশনের অনুষ্ঠানটি করানো হয়েছে। এটা আমাদের ওর মাধ্যমে আমরা আর্ট কম্পিটিশান রেখেছি, বাচ্চাদের আর্ট কম্পিটিশান হচ্ছে। এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ওখানে নাচ গান আবৃত্তি থেকে শুরু করে সমস্ত রকম প্রোগ্রাম, বাস ভাষাভাষী বাজানো থেকে শুরু করে গিটার, এরকম টাইপের আমাদের সব রকম প্রোগ্রাম একটা রাখা হবে 2 দিনের।